যদি এমন কিছু দুর্নীতির খবর দেন যাতে মানুষ চমকে উঠবে, উনি তো দু হাতে পায়ে দুর্নীতি করেন, তাহলে যেটা উদ্ঘাটিত হবে সেটা বেশ বড় ধরনের ব্যাপার হবে, এইটুকু আমি বলতে পারি। বিচার ব্যবস্থা যে এখন দুর্নীতি মুক্ত নয়, আমাদের এখানে যারা মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী পদে আছে তাদেরকে আপনি তুলে ফেলে না দেওয়া পর্যন্ত তারা পদত্যাগ করবেন এরকম কোনো চরিত্র আমার সামনে নাই। এখন তিনি মাথায় বা হাতে ব্যান্ডেজ বাঁধার কোনো অজুহাত পাচ্ছেন না, তো এই ব্যান্ডেজ বাঁধার কোনো অজুহাত খুঁজছেন তিনি। কেন্দ্রীয় সরকার চাইলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন, কিন্তু মমতা ব্যানার্জি এটা চাইছে কেন? এখন অন্য লোক বললে খুব বেশি কিছু আশা করা নাই যেতে পারতো, কিন্তু তিনি যেহেতু হাইকোর্টের জজ সাহেব ছিলেন এবং তিনি একটা কথা বললে সে কথার কি অর্থ লোকে বুঝতে পারে সেটা জানেন। অর্থাৎ তিনি যখন বলছেন যে উদ্ঘাটিত হবে, তাহলে যেটা উদ্ঘাটিত হবে সেটা বেশ বড় ধরনের ব্যাপার হবে, এইটুকু আমি বলতে পারি। তো তিনি যখন পেয়েছেন তখন এটা উদ্ঘাটিত উনি করবেন বলেই আমি আশা করছি। আমরা এখন পর্যন্ত যা দেখেছি যে মমতা ব্যানার্জির অধীন যে যে নিয়োগ হয়েছে সেখানেই দুর্নীতি হয়েছে, যে ট্রান্সফার পোস্টিং হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে, কোনো প্রকল্প চালু হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে। তো তার দুর্নীতির নতুন কিছু নয়, তবে যে পরিমাণ দুর্নীতি বেরিয়েছে, উনি যদি এমন কিছু দুর্নীতির খবর দেন যাতে মানুষ চমকে উঠবে, তাহলে তিনি যা বলেছেন সেটা হবে। আদালত অপমাননা হলে তখন আদালত হস্তক্ষেপ করে, কিন্তু যদি দুর্নীতি প্রমাণ দেয়া যায় আদালত সেটা প্রকাশ করতে দেবে না, এরকম তো আমার জানা নাই। বিচার ব্যবস্থা যে এখন দুর্নীতি মুক্ত এবং বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছেন, সে জজ সাহেবই বলুন, ম্যাজিস্ট্রেট বলুন বা কোর্ট অফিসার বলুন, তারা যে অনেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন এর অনেক উদাহরণ এর আগে দেখা গিয়েছে। অতএব আরো একটা বড় উদাহরণ সামনে আসতে পারে। আমাদের দেশেই এরকম উদাহরণ আছে যে রেলে দুর্ঘটনা হয়েছে, রেলমন্ত্রী ইস্তফা দিচ্ছেন তার দায় নিয়ে, কিন্তু আমাদের এখানে যারা মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী পদে আছে তাদেরকে আপনি তুলে ফেলে না দেওয়া পর্যন্ত তারা পদত্যাগ করবেন এরকম কোনো চরিত্র আমার সামনে নাই। নিজে থেকে কখনো পদত্যাগ করবেন না? আমার তো মনে হয় না। কেন? কারণ তিনি কোনো অন্যায় করেছেন এই বোধটা থাকলে তো পদত্যাগ করবেন। আমার পদত্যাগ করা উচিত এটা বুঝলে তো পদত্যাগ করবেন। উনি তো দু হাতে পায়ে তো ওনার এই বোধটা আসবে কি করে? ওনার এই বোধটা কোনোদিন আসবে না। অতএব ওনাকে যদি ক্ষমতা থেকে সরাতে হয় তাহলে জোর করে তুলে ফেলে দিতে হবে, না হলে উনি সরবেন না। তিনি এখন বিচারক নন, একটা দলের সাংসদ। তিনি কিভাবে তার কিছু জানা থাকলে প্রকাশ করবেন সে ব্যাপারে পরামর্শ নিন না দিয়ে যিনি সেই দলের মুখপাত্র এবং বলতেন যে নিয়োগ দুর্নীতির খবর দলের কাছে জানা ছিল, সেই দলের নেত্রীকে তিনি পরামর্শ দিন, সেটা বেশি কার্যকর। দেখুন, মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী ছিলেন, আর কুণাল ঘোষকে যারা অ্যারেস্ট করেছিলেন তারাই পশ্চিমবাংলারই পুলিশ। সেই জন্য কুণাল ঘোষ জানেন যে মমতা ব্যানার্জি তাকে কিভাবে অ্যারেস্ট করেছেন, কিভাবে হেনস্থা করেছেন। অর্থাৎ তার এরকম ধারণা হতেই পারে। মামলায় সুপ্রিম কোর্টের যে রায় আছে, শর্ত হচ্ছে যে কাউকে আবার ডিজি নিযুক্ত করতে গেলে তার অন্তত 6 মাস চাকরি থাকতে হবে। তো যার একদিনও চাকরি নেই তাকে নিযুক্ত করা যাবে এরকম তো আইন নাই। সুপ্রিম কোর্টের রায়ে এই শর্ত আছে যে একবার ডিজি করলে 2 বছরের মেয়াদে তিনি থাকবেন, আর সেই জন্যে যার অন্তত 6 মাস চাকরি আছে তার নামই একমাত্র
ডিজির প্যানেলে আসতে পারবে এবং সে প্যানেলে যে তিনজনের নাম থাকবে ইউপিএসসি করা, সেই তিনজনের মধ্যে থেকে একজনকে রাজ্য সরকার ডিজিপি করতে পারবে। এর বাইরে আমার জানা নেই। এখন রাষ্ট্রপতি শাসন জারি কখন করতে হয় সে ব্যাপারে সংবিধানে পরিষ্কার বলা আছে ৩৫৫ ধারায়, বাইরের আক্রমণ হলে, আভ্যন্তরীণ গোলযোগ হলে এবং কোনো রাজ্যের প্রশাসন যদি সংবিধান অনুসারে না চলে, তো আমাদের রাজ্যের প্রশাসন সংবিধান অনুসারে চলছে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। নির্বাচন কমিশনার কোনো নির্দেশ দিলে সেটা রাজ্য প্রশাসন মানছে না। নির্বাচন কমিশনের তো কালকেই দেখা গিয়েছে যে যারা পর্যবেক্ষক তাদেরকে চড়থাপ্পড়ও মারা হয়েছে। তো এই অবস্থায় কেন্দ্রীয় সরকার চাইলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন, কিন্তু মমতা ব্যানার্জি এটা চাইছে কেন? মমতা ব্যানার্জি রাষ্ট্রপতি শাসন করলে ভাবছেন যে উনি সহানুভূতি পাবেন। যেমন দেখুন লালু আলমের কাছে মার খাওয়ার গল্প, বেদি ভবনে পুলিশের ব্লাউজ ছেঁড়ার গল্প, তারপরে ২১ সালে নন্দীগ্রামে তার পা ভেঙে দিয়েছে বলে ব্যান্ডেজ লাগিয়ে ঘোরার গল্প। তো এখন তিনি মাথায় বা হাতে ব্যান্ডেজ বাঁধার কোনো অজুহাত পাচ্ছেন না। তো এই ব্যান্ডেজ বাঁধার কোনো অজুহাত খুঁজছে না। যদি ভিকটিম কার্ড খেলা যায়, থানায় গিয়ে জানাবো না প্রেস কনফারেন্স করে জানাবো না আমি কোর্টে গিয়ে জানাবো, সেটা আমার সিদ্ধান্ত। উনি যদি মনে করেন যে উনি আইনটা ভালো বোঝেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে, তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি পরামর্শ দিন।